আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলেই সর্বপ্রথমে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এক রোগীর আমরা আজকে রিভিউ নিব। আজকে 9 মাস থেকে আমাদের কাছে ইনি ধৈর্য ধারণ করে চিকিৎসা নিচ্ছেন। আমি সর্বপ্রথমে ওনাকে বলেছিলাম, ভাই আমাদের কাছে চিকিৎসা নিলে ধৈর্য ধারণ করে চিকিৎসা নিতে হবে। এই বাচ্চাটির বয়স এখন বর্তমান 5 বছরের কাছাকাছি বা 5 বছর পড়েছেন, কিন্তু ওর বয়স ছোটোবেলা থেকে তার সমস্যা ছিল। 3 বছর থেকে সে যেন কথা বলতে পারতেছিল না, বা কথা বলতে পারে না, বা কথা বলতে চায় না, এমন একটা অবস্থায় ছিল। এবং কি বাচ্চাটা অতিরিক্ত খচড়ামি করতো, অতিরিক্ত দুষ্টামি করতো, এমন একটা অবস্থায় ছিল আমরা। এবং কি বাচ্চাটি বসে থাকতো না, এবং যে কোনো জিনিস নাড়লেই যেন ভাঙচুর করতো, এটা নাড়তো এটা নাড়তো। আমার এখানে আসলেই যেন অতিরিক্ত দুষ্টামি করতো। আমার এখানে আসলেই এই দিকে নাড়তেছে, আমার মালপানি নাড়তেছে, অমুক নাড়তেছে, তমুক নাড়তেছে, এই ভাঙাচুরা করতেছে, এরকম একটা অবস্থা বাচ্চাটির ছিল। আলহামদুলিল্লাহ, এই বাচ্চাটার উপরে আমরা দোয়া দাওয়া দুটোই প্রয়োগ করেছি। আল্লাহ তাআলা ওনাকে শিফার পথে নিয়ে এসেছেন। আমি একবারে বলবো না যে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে। তো আমরা তার বাবার কাছে শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার ঠিকানা? আমার ঠিকানা হচ্ছে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা, চাকরিকুড়ি, দিনাজপুর দুগুজারি বাজার। আচ্ছা, জি, আপনার বাচ্চারা প্রথম থেকে বলবেন যে এখন কি সমস্যা ছিল, প্রথম থেকে বলবেন। প্রথম অবস্থায় কথাবার্তা মেন সমস্যা ছিল, কথাবার্তা বলতো না। হুম মুখের জড়তা ছিল এবং উচ্ছৃঙ্খল আচরণ করছিল। হুম আর মানে এত আচরণ করছিল যে সেটা মানি নেওয়ার মতো না। হুম পরবর্তীতে এই হুজুর আপনার এখানে আসার পরে হুম দীর্ঘ 9 মাস চিকিৎসা করার পরে আপাতত এখন, আগে তো কথা বলতে পারতো না, এখন দাদা নানা বা কোনো কথার সাথে রেসপন্স করার চেষ্টা করতেছে। হুম আশা করি যে মোটামুটি সে সুস্থতার পথে আছে। আচ্ছা। পরালার ইচ্ছা যে সুস্থতা খুব শীঘ্রই হবে। জি জি। এই জন্য আজকে চেক আপ নেওয়ার জন্য আমি পুনরায় হুজুরের কাছে আবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে কি সমস্যা হচ্ছে? এখন বর্তমানে সব কিছুই ঠিক আছে, কিন্তু ইদানিং মানে যাকেই দেখতেছে একটু কামড়াকামড়ি বা একটু খামসা মারা, হুম ছোট ভাই যে আছে ছোট ভাইকে হুম সুযোগ পেলে অ্যাটাক করার চেষ্টা করতেছে, হুম যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আগে ওনার সমস্যা ছিল সে উপরে শুয়ে থাকতো, এখন কি অবস্থা? এখন অনেকটা কমছে। আচ্ছা, উপরে শুয়ে নাই, থাকেন। অতিরিক্ত জেদ করতো, জেদটা কমছে, জেদটাও কমছে, প্রস্রাব বেশি হইতো, প্রস্রাবটা এখন মানে স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক পর্যায়ে আসছে। ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন? হ্যাঁ, কোথাকার? এটা হচ্ছে রংপুর সাইকোলজিস্ট এম এ আহাদ স্যার সঙ্গে আমরা করছিলাম, পরামর্শ করছিলেন? পরামর্শ করছিলাম। আচ্ছা, যাই হোক। তো উনি পরীক্ষা নিরীক্ষা কি আসছিল? উনি বলছিল যে সব পজিটিভ আছে, কোনো হুম। সমস্যা নাই, হয়তো 5-6 বছর গেলে এমনিতে কথা বলবে। আচ্ছা আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন, এটাই হলো কথা। কারণ বাচ্চা, ওনার যে সমস্যা ছিল, আপনারা হয়তো এই বাচ্চাটারও ভিডিও দিয়েছিলেন বা চিকিৎসা করাইছিলাম। 9 মাস আগে থেকেই ওনারা চিকিৎসা নিচ্ছেন। আমি ওনাকে প্রথমে বলেছিলাম যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলা অবশ্যই সফলতা আসবে। আমরা বাচ্চাটার উপরে দোয়া দাওয়া দুটার মাধ্যমে চিকিৎসা করেছি। দোয়া দেওয়ার মাধ্যমে, যেমন ওনার পিছনে আমি উনি মাসে মাসে আসছে, বা 2 মাস পর 1 মাস পরে আসতে বলেছিলাম। এবং কি আমি বলেছিলাম যে আপনাকে ধৈর্য ধারণ করে ওষুধগুলো চালাতে হবে। এমন হতে পারে এক ওষুধ দিয়ে আরেক রোগ সুস্থ হয়ে আসতেছে, আরেক মাস পরে আরেক রোগ, আরেক ওষুধ দিয়ে আরেকটা সুস্থ হতে হবে। তো এইভাবে আমরা ওষুধ চালিয়েছিলাম একের পর এক, এবং কি পাশাপাশি আমরা রুকিয়া চালিয়েছিলাম বাচ্চাটার উপরে। আল্লাহ তাআলা চেয়েছেন সে বাচ্চাটি এখন কথা বলতে শুরু করেছেন। যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা চাইলে অবশ্যই সকল দিক থেকে সফলতা পাওয়া যায়। সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। তাই আমি দোয়া করব এবং কি সকলের কাছে দোয়া চাইবো বাচ্চাটা যেন আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এখন মেইন সমস্যা হচ্ছে তার বাচ্চাটি হচ্ছে এখন কামড়াকামড়ি করতেছে, বাচ্চাটি কামড়াকামড়ি করতেছে এবং কি মানুষকে চিমটি দিচ্ছে। এর জন্য আমি একটা ওষুধ লিখে দিচ্ছি এবং রুকিয়ে করে দিচ্ছি, আশা করা যায় সফলতা পাওয়া যাবে। সকলের কাছে দোয়া চাই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।